আচ্ছা দেখো, তাহলে এসপিএসএস এ পিসিএ প্লট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নাও। এখানে আমার ফিশ গ্রুপটা নাম দিয়ে আমার যে গ্রুপগুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে, তুমি তোমার মতো করে গ্রুপগুলো সাজিয়ে নেবে। এবং এই দিকে বরাবর সবকটা বায়োকেমিক্যাল প্যারামিটার দেওয়া আছে। এইভাবে গোটাটা যতগুলো বায়োকেমিক্যাল প্যারামিটার আছে তুমি সাজিয়ে নিলে, দিয়ে পার্টিকুলার কোনো একটা গ্রুপের ক্ষেত্রে তাকে কম্পেয়ার করছি আমি। তাহলে অ্যানালিসিসে গেলাম, এখান থেকে যাব ডাইমেনশন রিডাকশন, সেখান থেকে যাব ফ্যাক্টর। ফ্যাক্টরে দেখো ভেরিয়েবলগুলো সব এই বক্সে থাকবে, এইটাতে যেখানে ভেরিয়েবল বলে লেখা আছে। আর ফিশ গ্রুপটা কিন্তু এখানে থাকবে। সিলেকশন ভেরিয়েবলে কিছু যাবে না, ওই ঘরটা ফাঁকা থাকবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকে তুমি যদি কিছু চাও, এখানে কোপিসিয়েন্ট, সিগনিফিকেন্স লেভেল দেখতে চাও, তাহলে এগুলো করবে। আদারওয়াইজ তুমি যেহেতু ওগুলো অন্য জায়গায় করে নিয়েছো, তাই এখানে দরকার নেই, এখানে সব স্কিপ করে যাও। এক্সট্রাকশানে গিয়ে স্ক্রিন প্লটটা নেবে। এখানে একটা এক্সট্রাকশন ফিক্স নাম্বার হিসেবে করতে পারো, বেস্ট অন আইগেন ভ্যালু করতে পারো। এবার তুমি যেহেতু 2 ডাইমেনশনাল প্লট চাইছো, তাই এখানে দুটো ফ্যাক্টর দেবে, কন্টিনিউ করবে। রোটেশানে যাবে, রোটেশানে গিয়ে এখানে নাম থাকবে, কিন্তু এখানে লোডিং প্লটটা কিন্তু চেক করতে হবে, তবে তুমি ওই প্লটটাকে দেখতে পাবে। কন্টিনিউ করবে। স্কোর এবং অপশানে কিছু করার নেই, একবার দেখে নাও তাও। এখানে কিছু করার নেই, এগুলো যেমন আছে তেমন থাকবে, দিয়ে আমি ওকে করব। ওকে করলে দেখো এখানে অ্যানালিসিসটা হয়ে গেল। এই যে তোমার যে কম্পোনেন্ট 1 অ্যান্ড 2-তে দেখা গেলো ওটা 79.5% হচ্ছে টোটাল। তার মধ্যে কম্পোনেন্ট 1-এ গেছে 69.119, আর কম্পোনেন্ট 2-তে গেছে 13.436। কিউমুলেটিভ এসছে 79.555। তাহলে এইখানে দেখো প্লটটা তৈরি হয়ে গেছে। তাহলে এই প্লটে তোমাকে কম্পোনেন্ট 2 এর ভ্যালু এখানে লিখতে হবে, কম্পোনেন্ট 1 এর ভ্যালু এখানে লিখতে হবে। তাহলে কম্পোনেন্ট 1 এর ভ্যালু কত হয়েছে, এটাকে আমি এডিট করার জন্য খুললাম। খুলে প্রথমে আমাকে কম্পোনেন্ট 1 এর ভ্যালুটা লিখতে হবে এখানে। দেখো কম্পোনেন্ট 1 কত পার্সেন্টেজ হয়েছে, তা তুমি এখানে লিখতে পারো প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 বা PC1 বলে এখানে লিখতে পারো, যার ভ্যালু কত দাঁড়িয়েছে। টেবিল থেকে দেখে নিলাম একবার, যে এর ভ্যালুটা এসছে কত যেন দেখলাম 66.11। তাহলে এটা হয়ে গেল 66.11%। আর কম্পোনেন্ট 2 এখানেই রিনেম করে নেবে, কম্পোনেন্ট 2 অর্থাৎ PC2। এটা কত এসছে, এটা এসছে 13.43। 13.43 এগুলো তোমাকে লেখার সময় লিখতে হবে। আচ্ছা, এবারে আমি নিজের ইচ্ছা মতো করে এটাকে একটু সাজিয়ে নেব, মানে প্লটটা তো রিপ্রেজেন্টেবল করতে হবে। তো এই যে প্লটটা তৈরি হলো, এই প্লটটাকে সাজানোর জন্যে অনেকগুলো জায়গা আছে, বিভিন্ন রকমভাবে তুমি সাজিয়ে নিতে পারো। যেমন এইখানে আমরা যদি এই যে তার জালির মতো যে নীল রঙের অংশটা, যেখানে এখানে ক্লিক করলে সাইডের পার্টটা চলে গেল, শুধু প্লটটা চলে এলো। এবারে আমি এটাকে একটা দাগ টানতে চাইছি, মার্কার দিতে চাইছি। দেখো মার্কার এখানে ওরা ডিফল্ট এটা দিয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো করে মার্কার এখান থেকে নিতে পারো। আচ্ছা, মার্কারের এটা নো ফিল কালার, তুমি যদি মনে করো যে হ্যাঁ মার্কার একটা ফিল কালার দেওয়া দরকার, তাহলে মার্কারটাকে একটা ফিল কালার দিতে পারো। আমি রেড করলাম, রেড করে দেখালাম। হ্যাঁ, এতে করে কি এই মার্কারটা একটা কালার চলে আসবে। হ্যাঁ, আর আমার যেটা মেন দরকার সেটা তোমাকে বলি এখানে, সেটা হচ্ছে যে এই স্পাইকটা আমি কোত্থেকে নেবো, আমি অরিজিন থেকে নেবো। তাহলে অ্যাপ্লাই করো, তাহলে দেখো একটা দাগ, এই যে সেন্টার থেকে, সেন্টার পার্ট থেকে কে কত দূরে তার একটা দাগ চলে এলো, এবং এখানে প্রত্যেকটা কালার হয়ে গেল। তুমি যদি মনে করো যে আমি এক একটা লাইনকে ইন্ডিভিজুয়াল কালার করব, তাহলেও তুমি সেক্ষেত্রে এটাকে ডবল ক্লিক করবে। এই যে ডবল ক্লিক করলে এটা সবটা সিলেক্ট হয়েছে, সবটা সিলেক্ট হলে হবে না, তো লাইনে গিয়ে আমাকে একটা পার্টিকুলার লাইনকে সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে ধরো এই যে এগুলোকে এই ক্লিক করে একটা লাইন যখন সিলেক্ট হলো, এখন একটা লাইন সিলেক্ট হয়েছে, তাহলে এসজিওটির কালারটা আমি হয়তো ডিপ ব্রাউন দিলাম, তাহলে দেখো এসজিওটির কালারটা ডিপ ব্রাউন হলো। বাকিগুলো অন্যান্য কালার আছে। তো তুমি এইভাবে এক একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে কালার দিতে পারো। এ দেখবে দুটো করে নাম আছে, তো একটা করে নাম বাদ দিয়ে দিলেও হয়। এই যে নামগুলো আছে, হ্যাঁ, এই নামগুলো এখান থেকে ডিলিট করে দিলেও হয়, দুটো করে নাম রাখার দরকার নেই। টেক্সটাইল, লেআউট, চার্ট সাইজ, ডেটা ভেরিয়েবল লাইন, হ্যাঁ, এখান থেকে স্পাইক, এখানে অনেক কিছু আছে, এগুলো একটুখানি দেখে নেবে মেন এইভাবে। তাহলে তুমি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, এই যে প্লটটা এখানে ক্রিয়েট হলো, এটাকে এবার তুমি কপি করে নিজের মতো করে জায়গায় বসিয়ে দাও দেখানোর জন্য। তাহলে এইভাবে কিন্তু আমরা পিসিএ করতে পারি, এবং তাকে নিজের ইচ্ছা মতো করে সাজিয়ে নেওয়া। অর্থাৎ তুমি যদি মনে করো ফন্ট চেঞ্জ করবে,
তাহলেও এখানে গিয়ে করতে পারো। এই যে এখানটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আমি এদের এডিট অপশানে গিয়ে এদের ফন্টগুলোকে পাল্টাতে পারি। হ্যাঁ, তারপরে এইখান থেকে এইগুলো একটু দেখবে, বাকি তলার সেগমেন্টগুলোতে কিছু করার দরকার নেই। যা করতে হবে এই ওপরের থেকে, বিশেষ করে যে টেক্সট অপশান আছে, সেই টেক্সট অপশান থেকে চার্ট সাইজ চেঞ্জ করে ওগুলোকে করা যায়। হ্যাঁ, ছোট বড় ইত্যাদি সব কিছু করা যায় চার্টটাকে। যেমন এখানে দেখো চার্ট সাইজ লিখছে, তো চার্ট সাইজটাকে আমি এখান থেকে নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে স্কোয়ার ইত্যাদি করতে পারি। হ্যাঁ, আসপেক্ট রেশিও মেনটেন করতেও পারি, নাই পারি। মার্কারের কালার এটা আগে বললাম। এই যে মার্কার শেপ, এখান থেকে এটা পাওয়া যাচ্ছে, স্পাইক পাওয়া যাচ্ছে, ভ্যারিয়েবল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আবার এখানে স্কেলটাও দেওয়া আছে, কত থেকে কত ইনক্রিজ করছে। তাহলে এইভাবে তুমি কিন্তু কম্পোনেন্ট প্লট এখানে টেক্সট বক্স দিয়ে তার সম্বন্ধে লিখে রাখতে পারো যে কম্পোনেন্ট প্লটটা কি আছে না আছে। এইভাবে তুমি এখানে এর একটা প্লট তৈরি করে নিতে পারো। এবার দেখো এইখানে হচ্ছে কি দাগগুলো এখানে চলে গেছে, এইভাবে সাজিয়ে দিয়েছে। তার থেকে ভালো হয় যে ওটা যে ওই মার্জিন থেকে যেটা ছিল, মার্জিন থেকে এইটা করাই ভালো। এইটা করে রাখবে, তাহলে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে কোন কম্পোনেন্ট প্লটটা কোথায় গেছে। আর একবার দেখিয়ে দিয়েছি কালারটা। ধরো তুমি মনে করছো যে ক্যাটালাইজের কালারটা আমি অন্য করতে চাইছি, তাহলে এখান থেকে গিয়ে এখানে কিন্তু সবটা সিলেক্ট হয়ে যাবে। তুমি যদি সব চেঞ্জ করো তাহলে প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে যাবে, হবে না। তখন ডবল ক্লিক করে একটাকে সিলেক্ট করতে হবে। এটাকে ডবল ক্লিক করলে এই যে একটা সিলেক্ট হলো, তখন তুমি এটা চেঞ্জ করো, ওকে নীল কালার করে দাও। এবং যদি মনে করো লাইন উইথ বাড়িয়ে দেবে, তাহলে এক্ষেত্রে 2.5 করে দিলে ওটা অনেক মোটা হয়ে যাবে। আচ্ছা, বাটেড স্কোয়ার না রাউন্ড কী রাখবে সেগুলো সব এখান থেকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিয়ে যায়। দেখো এর ফলে এটা একটু ক্যাটালিস্টটা একটু অন্যরকম দেখতে হলো, লাইনটা একটু মোটা হলো। এই হচ্ছে ব্যাপার। তুমি এইভাবে পিসিএ করে ওখান থেকে এটাকে সাজিয়ে নিতে পারো। তাহলে এটা একটা ভিডিওর মধ্যে রাখছি, এটাকে আমি তাহলে এখন বন্ধ করে দিচ্ছি। আর কিছু কোয়ারিজ থাকলে আমাকে পরে জানাবে। এবারে